is never easy. বাইরে বল করিস না, ঘোরানোর জন্য বল করা লাগবে না, এমনি জুড়ে করলেই ঘুরবে। পাওয়ার প্লে শেষ ওভারে শেখ মেহেদীকে এমন নির্দেশনাই দিচ্ছিলেন অধিনায়ক লিটন কুমার দাস। ফলাফল হাতে নাতে। পাওয়ার প্লে শেষ ওভারটা শুধু উইকেট মেডেনি যায়নি, সেই ওভারে শেখ মেহেদী তুলে নিয়েছেন নিকোলাস পুরানের গুরুত্বপূর্ণ উইকেট। প্রথম ম্যাচে যে নিকোলাস পুরানকে ইনসাইড এজে ভিট করে লিটনের স্টাম্পিংয়ের মাধ্যমে ফিরিয়েছিলেন, একই পুরানকে আজ মেহেদী ফেরালেন আউটসাইড এজ ভিট করে। স্লিপে ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার। একজন ওয়ার্ল্ড ক্লাস বাঁহাতি ব্যাটারকে ইনসাইড এজ এবং আউটসাইড এজ দুইভাবেই পরপর দুই ইনিংসে পরাস্ত করা স্পিনারটা যে ভেরিয়েশনে আছে তা আর বলার অপেক্ষাই রাখে না। ভেরিয়েশন এর চেয়ে সবচেয়ে বড় উদাহরণ পাবেন চার্লসের উইকেটটাতে। আগের দিনের মতো এদিন ভয়ঙ্কর হতে থাকা চার্লসকে ফিরিয়েছেন শেখ মেহেদী, তবে আজকের উইকেটটা চোখে লেগে থাকার মতো। চার্লসকে মেহেদী পরাস্ত করেছে লেগ স্পিনিং ডেলিভারি দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশ একজন অফ স্পিনার লেগ স্পিনার গ্রুপে দক্ষতার সাথে বল পিচ করেছেন এবং সেই বলে বোকা বনে গিয়ে জনসন চার্লস LBWর শিকার হচ্ছেন। এমনটা শেখ মেহেদী চৌকশতার জন্যই সম্ভব হয়েছে। টি-20 ক্রিকেটে রাজত্ব করতে গেলে যে চৌকশতার বিকল্প নেই। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে বল হাতে উজ্জ্বল। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচ সেরা হওয়া শেখ মেহেদী দ্বিতীয় ম্যাচে শেখ মেহেদী 4 ওভার বল করে 1 মিডেন দিয়ে নিয়েছেন কেবল 20 রান। 5 ইকোনমিতে বল করে উইকেট তুলে নিয়েছেন জনসন চার্লস এবং নিকোলাস পুরানের মতো ব্যাটসম্যানদের। দ্বিতীয় ম্যাচে ডট দিয়েছেন 18টি, প্রথম ম্যাচের 15টি ডটের সাথে দ্বিতীয় ম্যাচের ডট 18। 2 ম্যাচ মিলিয়ে 48 বলের মাঝে ডট দিয়েছেন 33টি। টি-20 সিরিজের প্রথম ম্যাচে 4 ওভারে 13 রান দিয়ে উইকেট নিয়েছেন 4টি। সিরিজের এখন পর্যন্ত বল হাতে 8 ওভারে 4.125 ইকোনমিতে উইকেট নিয়েছেন 6টি। পরিসংখ্যান বলছে এই সিরিজেই একটি উইকেট নিতে শেখ মেহেদীর বল করতে হয় 8টি। বোলিংটার পাশাপাশি আবার ব্যাট হাতেও রেখেছেন ছোট অবদান। ক্যারিবিয়ানদের মাটিতে টি-20তে জ্বলে উঠেছে টাইগাররা। জ্বলে ওঠা টাইগারদের মাঝে অন্যতম সেরা নামটা যে শেখ মেহেদী তা আর বলার অপেক্ষাই রাখে না। ক্যারিবিয়ানদের মাটিতে শেষবার বাংলাদেশ টি-20 সিরিজ জিতেছিল 2018 সালে, যেখানে সিরিজ সেরা হয়েছিলেন সাকিব আল হাসান। লিটন কুমার দাসের নেতৃত্বে 6 বছর পর আরেক ক্যারিবীয় রূপকথার নায়ক হওয়ার দৌড়ে শেখ মেহেদী হাসান যে ভালোভাবেই এগিয়ে আছেন তা আর বলার অপেক্ষাই রাখে না। নাজমুল হক, ডেইলি স্পোর্টস আপডেট।